আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে বিষয়টা একেবারে ক্লাস 9 থেকে অনার্স লেভেলের পর্যন্ত সবারই দরকার। ইভেন প্রতি বছরই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা থেকে প্রশ্ন এসেই থাকে। সো এই টপিকসটার নাম হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ভাইয়ারা, তোমরা সবাই জানো এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং এই বিলম্বিত মুনাফা জাতীয় যে খরচ, যাই বলি না কেন, এটা আমাদের ব্যবসার জন্য কোনো কোনো ক্ষেত্রে সম্পদ, কোনো কোনো ক্ষেত্রে খরচ। এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে, যার জন্য এইচএসসি বলো, 9-10 বলো, অথবা আমাদের অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গাতেই এটা থেকে প্রশ্ন এসেই থাকে। সো আমি ক্লিয়ার করে দিচ্ছি, যে সকল ব্যয় ভাই দেখতে মুনাফা জাতীয়, খেয়াল করবা, এবং যার ফলে একটা নির্দিষ্ট হিসাবকালে নিঃশেষ না হয়ে পরবর্তী হিসাবকাল পর্যন্ত চলে যায়, সেগুলাকে আমরা কি বলি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলি। আমরা যদি মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের একটু প্রকারভেদ বা একটু বৈশিষ্ট্যর দিকে তাকাই, আমরা জানি মূলধন জাতীয় ব্যয় কোনগুলা ভাই? যে ব্যয়গুলা হচ্ছে 1 বছরের বেশি সময় ধরে ব্যবসায় প্রতিষ্ঠানে থাকবে, বড় অঙ্কের ব্যয়গুলা কমপক্ষে 1 বছরের বেশি সময় ধরে থাকবে, সেগুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলি। আর মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা? যে ব্যয়গুলা আমাদের 1 বছরের মধ্যেই, মানে 1 বছরের কম সময়ের মধ্যেই আমাদের শেষ হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে, সেগুলোকে আমরা বলি মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু এক ধরনের ব্যয় আছে যেগুলা দেখতে মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু হলেও এগুলা বর্তমান বছরে শেষ হয় না, এগুলার ফল দীর্ঘমেয়াদী মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে যায়, দীর্ঘমেয়াদী থেকে যায়, যার কারণে এটাকে তুমি মূলধনেও ফেলতে পারবা না, মুনাফাতেও ফেলতে পারবে না। তাহলে এটার নাম কি হবে? এই জাতীয় ব্যয়গুলোকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যেহেতু এই ব্যয়টা সবার সাথে রিলেটেড, অর্থাৎ এটার কিছু অংশ মুনাফার মতো, কিছু অংশ মূলধনের মতো, সেজন্য অ্যাকাউন্টিংয়ে এটাকে আমরা ভাগ করে, মাঝখান থেকে ভাগ করে কি করি? 2 জায়গায় ফেলে দিই। যেটা চলতি বছরে শেষ হয়ে যায় সেটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে বিশদ আয় বিবরণীতে দেখাই, আর যেটা পরবর্তী হিসাবকালে থেকে যায় সেটাকে আমরা সম্পদ হিসাবে আর্থিক বিবরণীতে দেখাই। এটা হচ্ছে এটার প্রসেস। এখন দেখেন, এই ব্যয়গুলাকে আমরা কি বলবো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর একাধিক বছর সুবিধা পাওয়া যায় বলে চলতি হিসাবকালের অংশটুকুকে আমরা কি করি? মুনাফা জাতীয় হিসাবে বিশদায় বিবরণীতে দেখাই, আর অবশিষ্ট অংশটুকু মূলধন জাতীয় হিসাবে আমরা উদ্বৃত্ত পত্রে বা আর্থিক বিবরণীতে দেখাই। কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যতটুকু খরচ ততটুকুকে আমরা আয় বিবরণীতে দেখাবো, যতটুকু সম্পদ ততটুকুকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে দেখাবো। এখন প্রসেস হচ্ছে এই জিনিসগুলা কি কি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলা কি কি, সেই জিনিসগুলাকে আমরা একটু দেখব। প্রাথমিক খরচ বা প্রারম্ভিক ব্যয়, বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, যেমন 4-5 বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান, এগুলাকে আমরা একসাথে বলি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। হ্যাঁ, সংক্ষেপে এটাকে বিলম্বিত বিজ্ঞাপন নামে ডাকা হয়। এটা নতুন পণ্য তৈরির জন্য গবেষণা খরচ, ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয়, কারখানার বড় ধরনের রদবদল খরচ, শেয়ার অর্জন খরচ বা শেয়ার অবলেখকের কমিশন, যে কোনো ধরনের অগ্রিম খরচগুলা, যেমন অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, যেগুলো সামনে পরবর্তী বছরে শেষ হবে বা সামনে শেষ হবে, এই জিনিসগুলোকে আমরা কি বলি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রাথমিক খরচ বা প্রারম্ভিক ব্যয়। এটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এরপরে বিলম্বিত বিজ্ঞাপন, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। আর এই আধুনিক অ্যাকাউন্টিংয়ে কি করা হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি। আধুনিক অ্যাকাউন্টিংয়ে এগুলাকে সম্পদ হিসেবে না দেখে খরচ হিসেবে দেখানো হয়েছে। বাট যেহেতু আমরা সনাতন অ্যাকাউন্টিংটাও ফলো করে থাকি, তার জন্য এগুলাকে আমরা অন্যান্য সম্পদের আন্ডারে বা অসমন্বিত ব্যয়ের আন্ডারে বা ভুয়া সম্পদের আন্ডারে এগুলাকে আর্থিক বিবরণীতে দেখাই, কারণ এগুলো অ্যাকচুয়ালি সম্পদ না। যেমন বিলম্বিত বিজ্ঞাপন কি হচ্ছে? তুমি একাধিক বছরের জন্য বিজ্ঞাপন দিয়েছো, কিন্তু চলতি বছরে তোমার যদি প্রতিষ্ঠানটা ক্লোজ হয়ে যায়, এই বিজ্ঞাপনের কোনো ভ্যালু থাকবে না। তার জন্য এগুলাকে আমরা বলবো ভুয়া সম্পদ, কারণ এই সম্পদের দাম নাই। অগ্রিম কোনো খরচ করে ফেলছো, বাট পরবর্তীতে তোমার সেটা কাজে লাগছে না, তার মানে এই সম্পদের কোনো ভ্যালু নাই। আবার ঠিক একইভাবে আমাদের প্রাথমিক খরচ, ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য আমরা নানান ধরনের লাইসেন্স হতে শুরু করে নানান ধরনের খরচ করলাম, বাট অ্যাকচুয়ালি এগুলার কোনো কি নাই, ভিত্তি নাই, যদি না তুমি ব্যবসাটা কন্টিনিউ করতে পারো। সো এই জাতীয় সম্পদগুলোকে আমরা বলবো অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। তবে মাথায় রাখতে হবে, এটা 2টা অংশকে আমরা কি করি? একটা অংশকে ব্যয় দেখাই, আরেকটা অংশকে আমরা সম্পদ হিসেবে দেখাই। আজকের ক্লাসের মাধ্যমে তোমরা টোটাল একটা আইডিয়া পেয়ে গেছো যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলা কি, এটার পোস্টিংটা আমরা আসলে কিভাবে করব। ধন্যবাদ সবাইকে।